নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি নিয়ে। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। প্রথমে এখানে কড়াইতে সর্ষে তেল দিয়েছি। তেল গরম হলে মাছগুলো দেব, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য তেল গরম হতে মাছগুলো দিয়ে দিলাম। মৌরলা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নেব। এই দেখো, একটাও মাছ ভাঙেনি, পুরো মাছগুলোই গোটা আছে। তোমরাও এইভাবে ট্রাই করবে, দেখবে একটা মাছও ভাঙবে না। তেল গরম হলে দেবে কড়াইতে মাছ, না হলে মাছ ভেঙে যেতে পারে। মাছ ভাজা হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। আর একটু বেশি করে তেল দেবে। ওই তেলেই আবার আলুগুলো ভেজে নেব। সরু সরু লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম। মোরলা মাছের সঙ্গে এইভাবে আলু কাটলে দেখতে ভালো লাগবে। নুন দিলাম, এবার হলুদ দেব, হলুদ গুঁড়ো। আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবারও একটু সর্ষের তেল দিলাম, কালো জিরা দিলাম ফোড়নে, টমেটো কুচি দিলাম, নুন দিলাম স্বাদ মতো। এইবার শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটি কষিয়ে নেব। এই মৌরলা মাছের ঝাল চচ্চড়ি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর অন্য কোনো রেসিপি প্রয়োজনই হবে না, এইটা দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে। হলুদ গুঁড়ো দিলাম। মশলাটি একটু ভালো করে কষাতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে। সামান্য জল দিয়ে আবারও কষিয়ে নিলাম একটু ভালো করে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলা সমেত আলুগুলো ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এইবার সর্ষে আর জিরে বাটার জল দিয়ে দেব। সর্ষের সঙ্গে সামান্য একটু জিরা বেটে দিলে তরকারির স্বাদ খুব সুন্দর হয়। শুধু সর্ষে দেবে না, একটু জিরা বেটে দেবে সঙ্গে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। জল দিয়ে দিয়েছি। এইবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মৌরলা মাছ। এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব। এই দেখো, জল শুকিয়ে গেছে। রেডি হয়ে গেছে আমাদের মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। এইবার নামানোর সময় 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, তাহলে খেতে আরও দারুণ লাগবে। এই দেখো, রেসিপিটি দেখতেও অসাধারণ হয়েছিল।
খেতেও অসাধারণ লাগে রেসিপিটি। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে খেতে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি, প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ওইখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, ধন্যবাদ।